পানি ঢুকে যাচ্ছে ঘরে। সব শেষ হয়ে গেল রে রাহুল, সব শেষ। আমাদের আর কিছুই নেই, কিছুই না। এখানে থাকলে আমি বাঁচব না, আমাকে যেতেই হবে। শিবপুর গ্রামের প্রবেশ। কে তুমি? আমি কাজ খুঁজছি। এখানে বাইরের লোককে কাজ দেওয়া হয় না। একটা সুযোগ, শুধু একটা। সবাই চলে যায়। রাহুল গাছের নিচে বসে আছে। এই ছেলে, এখানে কেন বসে আছো? স্যার, আমি সব হারিয়েছি, কাজ চাই। কাজ আছে, কিন্তু সহজ না। আমি সব করব স্যার। গরু, হাঁস, মুরগি সব সামলাতে পারবে? পারবো। ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করো। এই ঘরে তুই থাকবি? হ্যাঁ, স্যার বলেছেন। আমার সাথে রুম শেয়ার করবি? অসম্ভব। আমি শুধু কাজ করতে এসেছি, দেখি কতদিন টিকিস। রাহুল, দুধ এত বাড়ল কিভাবে? আমি শুধু যত্ন নিয়েছি স্যার। আজ থেকে তোমার বেতন ৮০০ টাকা। এটা আমি সহ্য করব না। আমি একটু একটু করে টাকা জমাচ্ছি। কাল রাতে আবার চুরি? কারো টাকা নিরাপদ না। আমার টাকা যদি... কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। চুরির ভয় লাগছে। একটা উপায় আছে। কি? গ্রামের প্রধানের কাছে রেখে দাও, নিরাপদ। বিশ্বাস করা যাবে? আমি আছি না? কত টাকা? সব মিলিয়ে আমার জীবন। রেখে যাও, নিরাপদ থাকবে। রাহুল টাকা দেয়। স্যার, আমার টাকা নিতে এসেছি। তুমি কে? আমি রাহুল। চলে যাও, না হলে খারাপ হবে। আমি শেষ। কে করেছে এটা? আমি ভুল করেছি স্যার। বিজয়কে ডাকা হয়। আমি ইচ্ছে করেই করেছি। তুমি মানুষ না। স্যার, ওকে ক্ষমা করুন। কি বলছো তুমি? ভুল সবাই করে। আমি ঠিক করে দেব। একটা প্ল্যান আছে। বল। লোভী ওর দুর্বলতা। এখানে ২ লাখ টাকা আছে। ২ লাখ? ঠিক তখনই রাহুল ঢোকে। ও রাহুল, তোমাকেই খুঁজছিলাম। তোমার টাকা নিয়ে যাও। দ্রুত টাকা ফেরত দেয়। আমাকে ক্ষমা করো বন্ধু। বন্ধু। আজ আমি সত্যিই খুশি। এটাই আমার নিজের ঘর। তুই পারলি রে। পরিশ্রম আর সততা কখনো হারায় না। ভুল বিশ্বাস ক্ষতি করে, কিন্তু সঠিক মানুষ জীবনের মোড় ঘুরিয়ে দেয়।